করে ভাবতে শিখিয়েছে আগামী দিনের বাংলাদেশ কেমন হওয়া দরকার। আপনাদের প্রত্যাশার ভেতরে অনেক কথা ছিল, যার ভেতরে সবচেয়ে বড় কথা ছিল যে আপনাদের মুক্ত কণ্ঠের এই কলমকে কেউ প্রতিহত করবে কিনা। আমি জানি যে কিছুক্ষণ পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বক্তব্যের ভেতর থেকে এই নিশ্চয়তা নিশ্চয়ই আপনাদের দেবেন, আপনাদের কলমকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো প্রতিহত করবে না। আমরা সবসময় কবিদেরকে নিয়ে খুব গর্বের সাথে উচ্চারণ করি। কবিতা একটা পরিচিতি, কবিতা একটা দেশকে চেনায়, কবিতা একটা জাতিকে চেনায়, কবিতা আমাদেরকে আত্মপরিচয় দেয়। সেই জন্য কবিরা কখনো দৈন্য হন না। কবি কাজী নজরুল ইসলাম যখন বলেন মোর প্রিয়া হবে এসরানী দেব খোপায় তারার ফুল, তখন বুঝতে হবে যে তার ভাবনার জগৎটি কিন্তু এই পৃথিবী ছাড়িয়ে মহাবিশ্বের সেই তারকাখচিত তারকাকে এনে তার প্রিয়াকে সাজাবার সম্ভাষণের কথা বলে। আপনারা জানবেন যে আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, তার হৃদয়ে তার রক্তের ভেতরে কিন্তু সেই কবিতার বীজ অনুরণিত হয়েছে, রোপিত হয়েছে অনেক আগে থেকেই। আপনাদের অনেকের হয়তো জানা নেই, তার মাতামহী তার পিতামহী, যার বাবার আপনারা জানেন যে তার দাদি বলবো আমি, যে জাহানারা বেগম, তিনি ছিলেন একজন নজরুলগীতি শিল্পী। তিনি পাকিস্তান বেতারে তখন নিয়মিত নজরুলগীতি পরিবেশনা করতেন। ফলে যে জিয়াউর রহমানকে আপনারা দেখেছেন একটি শক্ত চোয়ালের একটি রিজু একজন সেনানায়ক, যিনি বাংলাদেশের স্বাধীনতাকে ঘোষণা করেছিলেন, এবং তারপরে কবিতা তার পেছনে পেছনে গেছে। কবিতাকে তিনি আত্মস্থ করেছেন যখন বলতে পেরেছেন নির্দ্বিধায় যে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। সেই বাংলাদেশকে তিনি গড়েছিলেন। তার শৈশব থেকে তিনি তার কানের পাশে কবি নজরুলের কবিতা শুনেছেন। আপনারা তার পাশাপাশি যদি আপনি বাংলাদেশকে দেখেন, যখন তিনি দেশের দায়িত্ব পেয়েছেন তখন কবি আবুল ফজল ছিল তার শিক্ষা উপদেষ্টা। ফলে তিনি তার জীবনের প্রত্যেকটা মুহূর্তে যখনই সংস্কৃতিকে, যখন কবিতাকে, যখন আমাদের দেশের শিল্পী এবং সাহিত্যিকদেরকে সম্মানিত করতে চেয়েছেন, তার কাছে মনে হয়েছে যে আমাদের তারুণ্যের মধ্যে, আমাদের শিশুদের মধ্যে সেটির বিকাশমান করবার দরকার। সেজন্য বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন তিনি শুধুমাত্র শিশুদের ভেতরে এই শিল্পী মনার বিকাশ সাধনের জন্য জন্ম দিয়েছিলেন নতুন করির মতন একটা অসাধারণ অনুষ্ঠানের, যেটি বাংলাদেশের সাংস্কৃতিক জগৎকে আজও প্রবাহমান সিঞ্চন দিয়ে যাচ্ছে অনবরত। আমি কথা বাড়াবো না, আমি শুধু একটুকু বলেই শেষ করি, কারণ এই অনুষ্ঠানের আয়োজক হিসেবে আমার কথা বলবার মোটেও কথা নয়। বিএনপি মিডিয়া সেলকে আপনারা এই সম্মানে সম্মানিত করেছেন যে আপনাদের মতন বিদগ্ধ কবিজনকে এই ঘরের ভেতরে এনে আমরা আমাদের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের সামনে আপনাদেরকে কথা বলার একটা যোগসূত্র স্থাপন করার একটা পথ নির্দেশনার পথ দিয়েছি। জনাব তারেক রহমান, তাকেও কিন্তু কবি জুবাইদা রহমানের কবিতা কথনের ভেতর দিকে কিন্তু জীবন প্রবাহকে অতিবাহিত করতে হয়। তার বাতাসে, তার পরিবেশে, তার আবহাওয়ায়, তার বায়ুমণ্ডলে কিন্তু কবিতা রয়েছে। ফলে আপনারা যারা কবি সাহিত্যিক এখানে আছেন, তারা আগামী দিনে নিশ্চয়ই জানবেন তিনি যেমন সগর্ব উচ্চারণ করতে পারেন, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমিই বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশের প্রত্যাশা করব, যেদিন এই বাংলাদেশ সত্যিকার অর্থে একটা সাম্যের বাংলাদেশ হবে, যেদিন প্রত্যেকটা মানুষ তার কথাগুলো বলতে পারবেন অবিচল চিত্তে, কেউ তাকে প্রতিহত করবে না। আমরা তেমনি একটি বাংলাদেশ চাইব যেখানে মানুষ মানুষের অধিকারকে ফেরত পায়, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যেন অনুভব করতে পারে এই দেশটি তার। জনাব তারেক রহমান আগামী দিনে নিশ্চয়ই বাংলাদেশের দায়িত্ব নেবেন, এবং তখন এই সত্য, এই প্রত্যয় আরেকবার নতুন করে প্রতিষ্ঠিত হবে। এই দেশের মানুষ সত্যিকার অর্থে জবাবদিহিতা এবং স্বচ্ছতার একটি সরকার ব্যবস্থাপনা পাবে, যেখানে আপনারা কবিরা যা মুক্ত কণ্ঠে এই বাংলাদেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে আপনারা যা বলতে চান সেটি বলতে পারবেন। আমরা সেই অনাগত দিনের প্রতীক্ষা রইলাম। ধন্যবাদ সবাইকে। অল্প সময়ে